তোমরা কি করছো বন্ধুরা? আমি এই যে বসে আছি। কাল সারা রাত এত গরম গেছে যে একটুও ঘুম হয়নি গো। ওই জন্য সকাল সকাল উঠে রান্না টান্না করে নিয়েছি। মেয়েকেও বললাম যে স্কুল যেতে হবে না, কেননা এত গরম পড়েছে যে স্কুল গেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। কেন, স্কুলের জামাগুলো তো টেরিকটের, স্কুলের ইউনিফর্ম তো পরতেই হবে। তাই জন্য আমি বললাম না, যেতে হবে না এই কটা দিন, একটু বৃষ্টি পড়ুক তারপর যাবি, এখন ঘরে বসে পড়াশোনা কর। ঠিক না বন্ধুরা? যা গরম পড়েছে আর কি বলবো। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের ওখানে তো একটুও বৃষ্টি হয়নি, কিন্তু হওয়ার কথা আছে, কিন্তু কই হচ্ছেও না। দেখা যাক কবে বৃষ্টিটা হয়। এই যে এটা ক্যাপসিকাম গাছ। ক্যাপসিকাম গাছটা জানেন তো, অনেকগুলো বসিয়েছিল, কিন্তু আমি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, দেখছি এসে সব মানে কি তুলে নিয়েছে বা কিছু একটা হবে, বেশি নেই, একটা মাত্র ছিল। সেই দেখে আমার মেয়ের কি কান্না। আমার মেয়েই তো বসিয়েছে, বীজ বসিয়েছিল, সেখান থেকে গাছটা হয়েছে। এবার অনেকগুলোই হয়েছিল, সেগুলো আর এসে আর পেলাম না গো। আর এই একটাই অবশিষ্ট আছে। আমার মেয়ের খুব শখ, আমার মেয়ে খুব গাছ বসায়, কখনো কুমড়ো গাছ, কখনো লাউ গাছ বা ফুলের গাছ, ও খুব শখ। এটা ওটা বীজ পেলেই সে বসিয়ে দেয়, এবং সেই গাছটা হয়ও। এই গাছটার জন্য কত কাঁদছিল, যখন এসে দেখলো 3-4টে গাছ নেই, একটাই রয়েছে। ওর খুব মানে এত কাঁদছিল, আর মানে আমি সহ্য করতে পারছিলাম না, কিন্তু কিছু করারও নেই। আর সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, এটা হচ্ছে হোক, এটাকে একটু সাবধানে রাখ, পরে আবার নতুন বীজ থেকে গাছ তৈরি করবে। এখন বন্ধুরা, একটা ছোট শিশুকে যেরকম লালন পালন করে মা তার ভালোবাসা দিয়ে বড় করে তোলে, ঠিক তেমনই একটা বীজকে পুঁতে একটা গাছে পরিণত করতে ঠিক যে বসায়, তার ঠিক সেরকমই তাকে ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তোলে। কিন্তু সেই গাছ যদি কেউ ছিঁড়ে ফেলে বা উপড়ে ফেলে দেয়, তখন কীরকম লাগে বলুন তো? আমরা যতবারই যেখানেই যাই সেখানেই থেকে এসে দেখি এরকম। শুধু সেই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে অনেক কিছুতে পরিবর্তন দেখি, সেগুলো আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু কী করব, কিছু করার নেই, জয়েন্ট বাড়িতে থাকি তো, তাই জন্য এরকম। কিন্তু সবার বাড়ির সবার জয়েন্ট ফ্যামিলি সেরকম সমান নয়, কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলি হচ্ছে অন্যরকম। অন্যরকম আমাদেরকে একদম মানে বাড়িতে যারা থাকে, আমার যা, দেওর, শাশুড়ি, আমাদেরকে একদম সহ্য করতে পারে না। তবু আমি একটুখানি জায়গা নিয়ে ছোটো 2 কামরার ঘর করেছি, যাতে শান্তিতে থাকি। আর ওদের 2তলা বাড়ি, আকাশের জায়গা সব ছেড়ে দিয়েছি। তাতেও আমার প্রতি অত্যাচারের সীমা নেই, এত অত্যাচার করে আমার প্রতি। কী বলবো, একদিন তোমাদেরকে সব বলবো। তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, আমার পাশে থাকবে, এটাই আমি চাই। পরে একদিন সব বলবো।